তো হ্যালো গাইস, আজকে আমরা দি ডেঞ্জারাস ইন মাই হার্ট সিজন 2 এর 11 নম্বর এপিসোডের এক্সপ্লেন করব। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় ম্যাডাম সবাইকে বলতে থাকে যে আর কিছুদিন পরে তোমাদের স্পোর্টস ডে চলে আসবে, তোমাদেরকে এবার স্পোর্টস ডে তে জেতাই লাগবে। এর আগের বার তোমরা কষ্ট করে 3rd নম্বরে এসেছিলে, এবার তোমাদের ফার্স্ট হওয়াই লাগবে। তোমরা যদি ফার্স্ট হও তাহলে আমি সব স্যারদের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো এবারের জন্য তোমরা অনেক ভালোভাবে প্র্যাকটিস করো। আর ইচিকাও মনে মনে বলে আমার এগুলো একদমই ভালো লাগে না। তারপরে ক্লাস শেষ হয়ে যায় এবং আমাদের দেখানো হয় ইচিকাওয়া এবং আদাচি বাথরুমে থাকে এবং আদাচি ইচিকাওয়াকে বলে আমি তো এবার স্পোর্টস ডে তে জয়েন হবো, আর স্পোর্টস ডে তে জয়েন হলে আমরা অনেক কিছু দেখতে পারবো। আমরা মেয়েদের পছন্দের জিনিস দেখতে পারবো এবং আরো মেয়েদের অন্য কিছু দেখতে পারবো। আদাচি আরো বলে এর আগের বছর না তোমার হাতে ব্যথা পেয়েছিলে, সেটা কি ঠিক হয়েছে? তোমার গায়ের উপরে তো ইয়ামাদা পড়ে গেছিল, তোমার হাত তো অনেকখানি কেটে গেছিল, তুমি কি এইবার ঠিক আছো? এবং এটা বলে আদাচি তার দিকে তাকায় এবং দেখে যে ইচিকাওয়া সেখান থেকে চলে যাচ্ছে এবং যাওয়ার সময় ইয়ামাদা তার কাছে আসে এবং বলে তোমার হাতটা একটু দেখি। তারপরে সে তার হাতের টি শার্টটি চেড়ে দেখে হাতের দাগ এখনো রয়ে গেছে এবং সে বলে তোমার হাতের দাগ তো এখনো রয়ে গেছে, এটার জন্য আমাকে ক্ষমা করে দিও, এটা শুধু আমার জন্যই হয়েছে। আর এইগুলো আদাচি পিছন থেকে দেখতে থাকে এবং তখনই সেখানে হারোয়া চলে আসে এবং তার সাথে আরো একটি ছেলে থাকে এবং হারোয়া তাকে ডাকে, কিন্তু আদাচি তাদের চুপ করিয়ে দেয় এবং বলে তুমি এবার হোয়াইট ডেটে ইচিকাওয়া এবং ইয়ামাদাকে একসাথে নিয়ে গেছিলে তাই না? এবং হারোয়া মোটা ছেলেটিকে বলে আমি বলেছিলাম না তুমি তাকে এই কথাটি বলবে না, তুমি তাকে বলেছো কেন? তারপরে আদাচি ইচিকাওয়ার কাছে যায় এবং বলে এইবার স্মোক ব্যাটেলে তুমি জয়েন হও, আমি তোমাকে 1v1 চ্যালেঞ্জ দিচ্ছি। তারপরে সেই আমাদেরকে দেখে এবং সে পিছে ঘুরে সেখান থেকে চলে যেতে লাগে এবং ইচিকাওয়া তাকে থামিয়ে বলে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় ইচিকাওয়া ব্যায়াম করতে থাকে স্পোর্টস ডে এর জন্য এবং সে দৌড়াতে দৌড়াতে একটি ভেন্ডিং মেশিনের কাছে যায় এবং সে একটি ড্রিঙ্ক নেয় এবং খেতে থাকে এবং খেতে খেতে সে মনে মনে বলে আমার মনে হয় আমার বেশি ট্রেনিং করা ঠিক নয়, আর আমি শুনেছি যারা অল্প বয়সে বেশি ট্রেনিং করে তাদের হাইট আর বাড়ে না। এবং তখনই সেখানে মাঙ্গার সেই ক্যারেক্টারটি চলে আসে এবং বলে যারা প্রফেশনাল আছে তারা কিন্তু ছোট থেকেই ব্যায়াম করা শুরু করে, তোমারও ব্যায়াম করা উচিত, তোমার ব্যায়াম করলে তোমার শরীরের কোনো ইফেক্ট হবে না। এবং ইচিকাওয়া তাকে বলে আরে তুমি যখন আমার সামনে চলে এসো না, আমি তোমার সাথে যে কথা বলি এগুলো অন্য কেউ দেখে ফেললে বলবে পাগল হয়ে গেছে নাকি, সে নিজের সাথে নিজে কথা বলছে কেন? এবং সে পিছন থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং সে দেখে যে ইয়ামাদা তার ড্রগের সাথে কথা বলছে এবং ইয়ামাদা ইচিকাওয়াকে দেখে অনেক লজ্জা পেয়ে যায় এবং তারপরে আমাদের দেখানো হয় এবং ইয়ামাদা ইচিকাওয়াকে বলে তুমি সেখানে কি করছিলে? ইচিকাওয়া বলে আমি ব্যায়াম করতে এসেছি, আমি স্পোর্টসের জন্য তৈরি হচ্ছি, সেই জন্য আমি এখন ব্যায়াম করছি। তারপরে ইয়ামাদা উঠে দাঁড়িয়ে পড়ে এবং বলে আচ্ছা তাহলে চলো আমরা দুজন একসাথে ব্যায়াম করি এবং সে ইচিকাওয়ার দিকে হাত বাড়িয়ে দেয় এবং ইচিকাওয়া হাতটি ধরে ফেলে এবং তারা দুজন দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি জায়গায় চলে আসে এবং এবং ইয়ামাদা বলে দেখো আমরা দৌড়াতে দৌড়াতে আমাদের বাসার সামনে চলে এসেছি, চলো আমরা আমার বাসার ভিতরে যাই। তারপর ইচিকাওয়া বলে আরে আমি দৌড়াতে দৌড়াতে এর বাসার সামনে চলে এসেছি। তারপরে তারা দুজনই আমাদের বাসার ভিতরে ঢুকে যায় এবং কিছুক্ষণ পরে ইয়ামাদা একটি রোলিং দিয়ে আসে এবং সে ব্যায়াম করতে থাকে এবং ইচিকাওয়ার নজর ইয়ামাদার দুইটি পছন্দের জিনিসের দিকে যায় এবং সে তার নজর ঘুরিয়ে ফেলে এবং বলে আমার এগুলা করা উচিত নয়। আর ইয়ামাদা একটু অন্যরকম পর্যায়ে ছিল, সেজন্য ইচিকাওয়া আরো অন্য মুখ ঘুরে যায় এবং ইয়ামাদা ব্যায়াম করতে করতে ইয়ামাদার ডগিটি ইয়ামাদার পছন্দের জিনিসের নিচে চলে আসে এবং ইচিকাওয়া তার ডগকে সরাতে যায় এবং ইচিকাওয়ার হাত ইয়ামাদার পছন্দের জিনিসের সাথে ঠেকে যায় এবং ইয়ামাদা অনেক লজ্জা পেয়ে যায়। তারপর ইচিকাওয়া ব্যায়াম করা শেষে সেখান থেকে চলে যায় এবং ইচিকাওয়া সেটা দিয়ে ব্যায়াম করতে থাকে। কিছুক্ষণ পরে ইয়ামাদা একটি ডাম্বেল নিয়ে আসে এবং ইচিকাওয়াকে দেয় এবং বলে এটা তুমি তোলো। ইচিকাওয়া বলে আরে এটা তো তুমি তুলতে পারছিলে না, তাহলে আমি এটা কিভাবে তুলবো? ইয়ামাদা বলে তোমাকে যদি জিততে হয় তাহলে তোমাকে এগুলা করাই লাগবে। তারপরে ইচিকাওয়া সেটা তোলার চেষ্টা করে এবং সে তুলে ফেলে, কিন্তু তার ওজন সহ্য করতে না পারে সে পিছন দিকে যেতে থাকে। এটা দেখে ইয়ামাদা ইচিকাওয়াকে ধরে ফেলে। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে তোমার কি মিষ্টি জিনিস পছন্দ? ইচিকাওয়া বলে হ্যাঁ। তারপরে ইয়ামাদা বলে আচ্ছা তাহলে আমি তোমার জন্য এবার রান্না করে নিয়ে যাবো, স্পোর্টস ডে তে তোমার খাবার নিয়ে আসার কোনো দরকার নেই, আমি তোমার জন্য খাবার নিয়ে যাবো। তারপরে আমাদের দেখানো হয় স্পোর্টস ডে চলে আসে এবং সবাই নিজেদের মাথায় কোনো না কোনো কিছু লিখতে থাকে এবং একটি করে সেলফি তুলতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় ইয়ামাদা একটি সিটিং তাহলে বসে থাকে এবং সেখান থেকে ইচিকাওয়া যেতে লাগে। তখনই ইয়ামাদা ইচিকাওয়াকে থামিয়ে ফেলে এবং তার মাথায় কিছু একটা লিখে দেয় এবং বলে তুমি এইটাকে মুছতে দিও না। তারপরে আমাদের স্পোর্টস গ্রাউন্ড দেখানো হয় এবং ইচিকাওয়া বলে আজকে আবহাওয়া অনেক খারাপ, আমার মনে হয় বৃষ্টি হবে। এবং আমাদের দেখানো হয় আদাচি ভাষণ দেওয়ার জন্য স্টেজে উঠে যায় এবং বলে আমরা সবাই এবার জিতেই ছাড়বো, আমরা হারবো না। এটা শুনে ইচিকাওয়ার মনের মধ্যে জোশ চলে আসে এবং বলে এবার তো আমি কখনোই হারবো না। আর আমাদের আনজাওয়াকে দেখানো হয় সে অনেক কিউট লাগছিল এবং সে দুইটি ব্যানার হাতে নিয়ে বসে থাকে এবং আমাদের দেখানো হয় ইয়ামাদার আম্মু এবং আব্বু দৌড়াতে থাকে এবং তারা ফিনিশ লাইন ক্রস করে ফেলে এবং তারা জিতে যায়। আর এইদিকে ইচিকাওয়া দেখে যে আদাচি অনেক প্র্যাকটিস করছে আর অন্যদিকে আমাদের রেস শুরু হয়ে যায় এবং আমাদের একটি নেটের ভিতরে ফেসে যায়। নেটের ভিতরে ফাঁসার কারণে তার জামা কাপড় এবং সবকিছু টাইট হয়ে থাকে। এটা দেখে আদাচি তার কাছে আসে এবং সে বলে আমি আমাদের সবকিছু দেখতে চাই এবং সে দেখার চেষ্টা করতে থাকে আর ইচিকাওয়া তাকে দেখতে দেবে না বলে তার চোখ ঢাকতে থাকে। সে যেই দিকে যায় সেই দিকেই তার চোখ ঢাকতে থাকে আর ইচিকাওয়া অনেক স্পিডে তার চোখ ঢাকছিল, যেটা দেখে নিনজা হাতরেরাও তার সাথে কম্পেয়ার করতে পারবে না। তারপরে ইয়ামাদা সেখান থেকে বেরিয়ে চলে আসে এবং আদাচি ইচিকাওয়াকে বলে তুমি এর আগেও এভাবে আমাকে কোনো কিছু দেখতে দাওনি। তারপরে আমাদের দেখানো হয় বৃষ্টি শুরু হয়ে যায় এবং আদাচি এবং ইচিকাওয়ার ম্যাচ
শুরু হয়ে যায় এবং আদাচি ইচিকাওয়ার দিকে তেড়ে আসে এবং ইচিকাওয়া আদাচির হাত ধরে ফেলে এবং আদাচি তাকে মোটিভেট করতে থাকে এবং ইচিকাওয়া বলে, তুমি যা তার চেহারা দেখে তার প্রেমে পড়তে পারো না, সে কেমন এটা তোমার দেখা উচিত। এটা শুনে আদাচি একটু মন খারাপ করে এবং সে হার মেনে যায় এবং ইচিকাওয়া বলে, তুমি তো হার মানতে পারো না, তোমাকে জেতার জন্য চেষ্টা করতেই থাকতে হবে। তারপরে আদাচির মনেও জোশ চলে আসে এবং সে ইচিকাওয়ার দিকে তেড়ে চলে আসে এবং ইচিকাওয়ার উপর লাফিয়ে পড়ে এবং তারা দুজন নিচে পড়ে যায় এবং আমাদের দেখানো হয় ইচিকাওয়া হেরে যায়। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় ইচিকাওয়া, আদাচি এবং আদাচির আম্মু এবং ইয়ামাদা হসপিটালে থাকে এবং আদাচির আম্মু ইচিকাওয়ার মাথা মুছে দিতে থাকে এবং আদাচি বলে, আরে আম্মু আপনি এখন এখান থেকে যান, আমরা এগুলা সামলে নিতে পারবো। এবং আদাচির আম্মু অনেক হট এবং এই জন্য আদাচিও একটি হট মেয়ে খুঁজে, কারণ তার বাবা একটি হট মেয়েকে বিয়ে করেছে, সেই জন্য সেও একটি হট মেয়েকে বিয়ে করতে চায়। আর সেখানে ইয়ামাদা আছে, এটা দেখে আদাচি সেখান থেকে চলে যায় এবং বাইরের সেকাইন একটি রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকে এবং আদাচি যখন সেখান থেকে যেতে লাগে তখনই আদাচির মাথার উপরে সে রুমালটি দিয়ে সেখান থেকে চলে যায়। আমার মনে হয় যে সেকাইন এবং আদাচির মধ্যে ভবিষ্যতে ভালোবাসা জন্মাতে পারে। তারপর সেখানে ইচিকার বোন চলে আসে এবং আদাচি ইচিকার বোনকে দেখে ক্রাশ খেয়ে যায় এবং সে তার কাছে যায় এবং বলে, তুমি ইচিকার বোন না? এবং ইচিকার বোন অনেক রাগ করে থাকে এবং বলে, গেট লস। তারপরে সে ভেতরে চলে যায় এবং ইচিকার বোন ইয়ামাদা এবং ইচিকার কথা শুনতে পায়। এটা শুনে সে বাইরে চলে যায়। আর আমাদের দেখানো হয় ইয়ামাদা ইচিকার জন্য অনেক খাবার নিয়ে আসে এবং সে বলে, তোমার জন্য আমি এগুলা রান্না করে নিয়ে এসেছি। এবং ইচিকা বলে, এগুলা তো দেখতে অনেক সুস্বাদু লাগছে এবং সে একটু খায়, খেয়ে বলে, ওয়াও এটা তো অনেক সুন্দর হয়েছে। আর ইয়ামাদা তার মুখের কাছাকাছি চলে এসে এবং তার দিকে তাকিয়ে থাকে। ইচিকাও মনে করে যে সেও খেতে চায় এবং সে তাকে খাইয়ে দেয় এবং ইয়ামাদা খেয়ে বলে, হ্যাঁ এটা তো অনেক সুস্বাদু হয়েছে। এবং সে দাঁড়িয়ে পড়ে এবং বলে, আমি এটা খাইয়ে নেওয়ার জন্য বলেছিলাম না। তারপরে সে বলে, তুমি গোটাটা খেও। আর ইচিকাও বলে, তোমার কি মনে হয় আমি পেহলবান নাকি, আমি এইগুলা গোটাটা খেতে পারবো না। এবং ইয়ামাদা বলে, তুমি এইগুলা গোটাটা খেতে পারবে। তারপরে সে চলে যেতে লাগে এবং সে যাওয়ার আগে ইচিকাওকে বলে, তুমি তখন অনেক কুল লাগছিলে। এবং এটা বলে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এবং ইচিকা খাবারগুলো খেতে থাকে। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে, ততদিনকার জন্য আল্লাহ হাফেজ।